1977 সালের 30শে আগস্ট উত্তর লন্ডনের এনফিল্ডের এক উষ্ণ সন্ধ্যায় 284 গ্রিন স্ট্রিটে সারি সারি কিছু সাধারণ দেখতে পারি, কিন্তু তাদের মধ্যে একটি বাড়ির ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছিল। পেগি হক্সন একজন সিঙ্গেল মা, যিনি তার 4 সন্তানকে নিয়ে সেখানেই থাকতেন। তিনি ছিলেন চরম মেহনতি। গত কয়েক সপ্তাহ ধরে তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে, আর এখন তা আরো বেড়ে গিয়েছিল। পেগির দুর্দশার দিনে তার পাশে ছিলেন তার প্রতিবেশী ভিক ম্যাপিংহাম, কিন্তু তিনিও খুব একটা সাহায্য করতে পারলেন না। অবশেষে পেগি ফোন করে পুলিশ ডাকলেন। পেগির গলা কাঁপছিল যখন তিনি এমন একটি কথা বললেন যা পুলিশ কর্মীরা রোজ রোজ শোনেন না। তার বাড়ি ভুতুড়ে, জিনিসপত্র নিজে থেকে নড়াচড়া করছে, দেয়ালের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন অন্য কোনো অদৃশ্য সত্তা সেখানে তাদের সঙ্গে বাস করছে। যখন একজন পুলিশ অফিসার সেখানে পৌঁছালেন, তিনি খুব মনোযোগ সহকারে বাড়িটিকে পরীক্ষা করলেন। পেগি তাকে বসার ঘরে নিয়ে গেলেন এবং অফিসারটি যেই ভেতরে প্রবেশ করলেন, ঠিক সেই সময় একটি চেয়ার আপনা আপনি মেঝেতে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল। সেই অফিসার তার জীবনে এমন কিছু দেখেননি। পুলিশ অফিসারটি কোনো তার বা দড়ি খুঁজে বের করার চেষ্টা করলেন, কিন্তু এমন কিছুই পেলেন না যা চেয়ারটি নাড়ানোর কারণের ব্যাখ্যা দিতে পারে। তার রিপোর্টে তিনি লেখেন, আমি দেখলাম একটি চেয়ার আপনা আপনি মেঝেতে সরে গেল, কিন্তু এর কোনো যুক্তিসম্মত ব্যাখ্যা তার কাছে ছিল না। আর ঠিক এখন থেকেই শুরু হলো ব্রিটিশ ইতিহাসে সবচেয়ে বিখ্যাত প্যারানর্মাল কেসগুলির মধ্যে একটি, দ্য এনফিল্ড পোল্টারগাইস্ট। এই পুরো ঘটনার কেন্দ্রে ছিল পেগি হক্সন এবং তার সন্তানরা। বিশেষ করে 11 বছরের জেনেট এই ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। বলা হয় এর শুরু হয়েছিল খুব ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, যেমন ইট হাওয়ায় ওড়া বা ছোট ছোট অস্বাভাবিক শব্দ হওয়া। কিন্তু ধীরে ধীরে এই সব আরো তীব্র হতে শুরু করলো। ঘরের আসবাবপত্র এদিক ওদিক নড়তে শুরু করলো এবং অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। প্রথমে বেশিরভাগ মানুষের ধারণা ছিল এই বাচ্চারা হয়তো মজা করছে বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু এই ধারণা পুরোপুরিভাবে বদলে গেল যখন অন্য ব্যক্তিরাও এই অদ্ভুত ঘটনাগুলি দেখতে শুরু করলেন। প্রতিবেশী বন্ধু থেকে শুরু করে পুলিশ অফিসাররাও তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। একজন লোক বললেন যে তার গায়ে একটি উড়ন্ত ইট এসে পড়েছিল, আর একজন পুলিশ অফিসার বললেন, আমি দেখলাম একটি চেয়ার হাওয়ায় উঠে গেল। প্রায় 20 থেকে 30 জন লোক এই অদ্ভুত ঘটনার সাক্ষী ছিলেন। এখন প্রশ্ন হলো, একসাথে এত মানুষ কি ভুল দেখতে পারে, নাকি এটি ছিল শিশুদের কোনো সাজানো নাটক? এই ভুতুরে বাড়ির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ মিডিয়া হক্সন পরিবারকে ঘিরে ধরলো। টিভিতে বাচ্চারা তাদের অভিজ্ঞতার কথা বলতো, উড়ন্ত খেলনা, আসবাবপত্রের নাড়াচড়া এবং অদ্ভুত আওয়াজ শোনা। তাদের সরল চোখ কিছু লোককে বিশ্বাস করতে পারলেও কিছু লোক তখনও সন্দিহান ছিল। কিন্তু বাড়িতে ঝামেলা কমার বদলে কেবল বাড়তেই থাকলো। এরপরে এই ঘটনা সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের কাছে এলো। তারা তাদের 2 প্যারানর্মাল তদন্তকারীকে পেগি হক্সনের বাড়িতে তদন্তের জন্য পাঠান। মরিস গ্রস এবং গাই লায়ন লেফেয়ার বাড়িতে তাদের তদন্ত শুরু করলেন। গ্রস, যিনি এই ক্ষেত্রে বেশ অভিজ্ঞ ছিলেন, তিনি দ্রুতই বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি এই মামলাটিকে সেই শতাব্দীর সর্বকালের সেরা পোল্টারগাইস্ট বলে আখ্যা দিলেন। পোল্টারগাইস্ট হলো এমন এক ধরনের দুষ্ট আত্মা বা অদৃশ্য শক্তি যা শব্দ করে, জিনিসপত্র নাড়ায়, ফেলে দেয়, দরজা জানলা ঠকঠক করে, বাড়ির ভেতরে বিশৃঙ্খলা তৈরি করে। কয়েক মাস ধরে তদন্তকারীরা প্রায় 1000-এরও বেশি প্যারানর্মাল কার্যকলাপ নথিভুক্ত করেন। চেয়ার নিজে থেকেই নড়তো, ডয়ার নিজে থেকেই খুলতো এবং বন্ধ হতো, খেলনা বাতাসে উড়তো এবং হঠাৎ হঠাৎ ঘরের তাপমাত্রা শীতল হয়ে যাওয়া, এসব প্রভৃতি ঘটতো। সেই সময় এক রাতে সবকিছু আরো বিপজ্জনক হয়ে গেল যখন জেনেটের বিছানা উল্টে গেল এবং সে মেঝেতে পড়ে গেল। পেগি তখন ভাবলেন, আর না। বাচ্চারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তাদের ঘুমানোর জন্য ঘুমের ওষুধ নিতে হচ্ছিল। তবুও তাদের বারবার বিছানা থেকে জোর করে ফেলে দেওয়া হতো, অথবা তারা ঘরের কোণে ভয় পেয়ে বসে থাকতো। নভেম্বর মাসে লুইস গ্যাসপো নামে একজন সাইকিককে ডাকা হলো। তিনি ছিলেন একজন ব্রাজিলিয়ান মিডিয়াম, যিনি আত্মার সাথে কথা বলতে পারতেন। তিনি বাড়িতে থাকা ভূতের সাথে
যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু খুব বেশি সফলতা পেলেন না। তবে এই সময় একটি ভালো জিনিস হয়েছিল তাদের সঙ্গে। সেই পরিবারটি কিছুদিনের জন্য ভালো অনুভব করতে শুরু করলেন, কিন্তু ডিসেম্বর মাস নাগাদ সবকিছু আরো বেশি অদ্ভুত হয়ে গেল। জেনেট, যে এই ঘটনাতে সবচেয়ে বেশি ভুগছিল, এবার একটি অদ্ভুত ও গম্ভীর কণ্ঠে কথা বলতে শুরু করলো। এমন মনে হচ্ছিল যেন অন্য কোনো আত্মা তাকে আচ্ছন্ন করেছে। ঠিক এমনই একদিন পেগি যখন জেনেটের রুমে আসে, তখন তিনি দেখেন যে বিছানার সোজাসুজি সিলিংয়ে মাকড়সার মতো আটকে আছে জেনেট, এবং পেগিকে দেখে সে বিছানায় আছড়ে পড়ে। জেনেট শুধু বিছানা থেকেই পড়া শুরু করেনি, তাকে ঘুমের মধ্যে হাঁটতেও দেখা গিয়েছিল, যা সে তার জীবনে কখনো করেনি। সে বলতো যে কেউ যেন তাকে টেনে বিছানা থেকে বাইরে নিয়ে যেত। এক রাতে যখন মরিস গ্রস আত্মাটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, তার উত্তর আগের চেয়েও অদ্ভুত ছিল। জেনেট শীষ দিতে এবং কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করলো। তারপর হঠাৎ জেনেট অন্য একটি কণ্ঠে কথা বলতে শুরু করলো, একজন বৃদ্ধ মানুষের কণ্ঠে। সে নিজের নাম বলল, উইলিয়াম বিল। এই ঘটনা গ্রস সব কিছু রেকর্ড করে রেখেছিলেন, এবং কয়েকদিন পর জানা যায় যে উইলিয়াম বিল উইলকিন্স ছিলেন এই বাড়ির পূর্ব বাসিন্দা। বিল উইলকিন্স জেনেটের মাধ্যমে কথা বলার সময় তদন্তকারীদের জানালেন যে কিভাবে তার মৃত্যু হয়েছিল। তিনি বললেন যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং হ্যামারেজের কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এক রাতে তিনি যখন চেয়ারে ঘুমোচ্ছিলেন, তখন ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। এই কথা শুনে সকলের বুক কেঁপে উঠল, এবং সম্ভবত এই কারণেই বাড়িতে সবচেয়ে বেশি কার্যকলাপ চেয়ারের আশেপাশেই ঘটত। সাল 1977, ক্রিসমাসের কাছাকাছি সময় দুজন স্বাধীন সাক্ষী, তাদের মধ্যে একজন হেজেল শট নামের একজন মহিলা, পেগিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি জানালেন যে যখন তারা ওপরের জানলায় দেখলেন, তখন তারা বিভিন্ন জিনিস জানলাতে ধাক্কা খেতে দেখলেন। তার একটু পরেই তারা জেনেটকে দেখলেন যে অদ্ভুতভাবে ওপরে নিচে হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ জেনেটের শরীরকে ওপরে নিচে ছুঁড়ে ফেলছে। অন্য একজন লোকও এই একই জিনিস দেখেছিলেন, কিন্তু কিছু লোক যারা এই কথাগুলিতে একেবারে বিশ্বাস করতো না, তারা বলতে লাগলো যে এই ছোট্ট মেয়েটি সবাইকে বোকা বানাচ্ছে এবং কিছু চালাক কৌশল ব্যবহার করছে। কিন্তু বেশিরভাগ লোকই এই ঘটনাগুলি নিয়ে খুবই কৌতূহল হয়ে উঠেছিল। বেশিরভাগ লোকই এই বাড়িটি দেখতে আসতে শুরু করলো, এবং মিডিয়াও সেই সময় এটিকে বড় মামলা বানিয়ে দিয়েছিল। এত লোক এই ঘটনাগুলিতে বিশ্বাস করছিল কারণ বহু সম্মানিত লোক, যেমন পুলিশ অফিসার, তদন্তকারী এবং প্রতিবেশীরা এই অদ্ভুত ঘটনাগুলি নিজেদের চোখে দেখেছিলেন। আমেরিকান জাদুকর এবং প্যারানর্মাল গবেষক মিলবার্ন ক্রিস্টোফারও লন্ডনে এসেছিলেন, কিন্তু তার দাবি ছিল যে এই সব একটি বিরাট বড় ধোঁকাবাজি যা এই চালাক শিশুরা মিলে তৈরি করেছে। কিন্তু যদি এই বাচ্চারা এই সবের সঙ্গে জড়িতও থাকতো, তাহলে তাদের মা পেগির জন্মদিনে যা ঘটেছিল তা কি হবে? 15 জানুয়ারি পেগির বড় মেয়ে বাথরুমে গেল এবং মন খারাপ করে বাইরে এলো। কেউ দেয়ালে মানুষের মল ব্যবহার করে সিট লিখে দিয়েছিল। শুধু তাই না, পেগি সিঁড়ির নিচে একজন পুরুষের আত্মাকে দাঁড়িয়ে থাকতেও দেখেছিল। একজন সিঙ্গেল মা হিসেবে 4 সন্তানকে নিয়ে মাসের পর মাস ধরে চলা এই প্যারানর্মাল ঝামেলা এবং এখন এই খারাপ জন্মদিনের সারপ্রাইজের পরে পেগি সব আর সহ করতে পারলেন না। তিনি কিছু সময়ের জন্য হাসপাতালে ছিলেন, কিন্তু হাসপাতালেও বা তিনি কতক্ষণ থাকতে পারতেন? কিছুদিনের শান্তির পরে তাকে আবার সেই বাড়িতেই ফিরে যেতে হয়েছিল। হকসন পরিবারের বাড়ি এখন প্যারানর্মাল উৎসাহী, জাদুকর এবং মিডিয়ার সার্কাস হয়ে উঠেছে। এই মামলার সবচেয়ে বিখ্যাত দর্শনার্থী ছিলেন এড এবং লরেন ওয়ারেন, যাদের ওপর বিখ্যাত সিনেমা দ্য কনজুরিং তৈরি হয়েছে। অনেকেই ভাবে এড এবং লরেন এই কেসটা ইনভেস্টিগেট করেছিল, ঠিক যেমন দ্য কনজুরিং 2 মুভিতে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবটা হলো মূল তদন্ত করেছেন ব্রিটিশ গবেষক মরিস গ্রস আর গাই লিওন প্লেফেয়ার। ওয়ারেন দম্পতি কেবল অল্প সময়ের জন্য এসে কেসটাকে ডিমনিক বা শয়তানিক দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, আর তারপর চলে যান। অবশেষে 2 বছর ধরে চলা এই দুঃস্বপ্ন একদিন ধীরে ধীরে থেমে গেল। পেগি হকসন আরো অনেক বছর এই বাড়িতেই থেকেছেন আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জেনেট, যে একসময় ঘোস্টগার্ল নামে যাকে স্কুলে বুলিং করা হতো,
আজ 3 সন্তানের মা, তবুও এনফিল্ডের সেই রাতগুলোকে সে কোনোদিন ভুলতে পারেনি। তোমার কি মনে হয় এনফিল্ড ছিল পোল্টারগাইস্ট না স্বাভাবিক একটা ভাঙন পরিবারের গল্প? কমেন্ট করে জানাও।